উত্তেজনা বাড়ানো নয়, কমানোর চেষ্টা করতে হবে। এই তাদের যে বৈঠকটা হলো দুই সচিবের, এই বৈঠকটার আগে আপনি যে কথাগুলো বললেন সেইগুলো একটা পরিবেশ তৈরি করেছে যেটা খুব ইতিবাচক ছিল না। সেই পরিবেশ থেকে বের হয়ে আসতে এই যদিও এই বৈঠকটা একটা নিয়ম মাফিক হয়ে আসা বৈঠক, আগেও হয়েছে আবার হচ্ছে, কিন্তু এই সময় হওয়াতে এটার একটা গুরুত্ব অনেক বেড়ে গেছে, যেটা অধ্যাপক মহসিন বলছিলেন। তো সেইটা অধ্যাপক আমিনা মহসিন বলছিলেন, তো সেইটা কিন্তু খুব বুঝবার বিষয় আর কি, যে একটা সুযোগ তৈরি হয়েছে এবং সেই সুযোগটা দুই পক্ষই গ্রহণ করতে চাচ্ছে, সেটাই মনে হচ্ছে। তবে এই যে নেতিবাচক প্রচার ইয়েতে, সেটা কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের খেয়াল করতে হবে, এটা আমাদের এখানে কম হলেও আমাদের এখানেও আছে। সেই তারপরে আমাদের এখানের যারা বক্তব্য দিচ্ছে বিভিন্ন ইয়েতে, সরকারি হোক, সরকারের বাইরে রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, তারাও কিন্তু মাঝে মাঝে এমন সব কথা বলছেন যেগুলো সাহায্য করছে না। তো সুতরাং সেই সবাইকেই সতর্ক হতে হবে। খালি আমরা একজনের দিকে দোষ দেখিয়ে দিলে সেটা সাহায্য করবে না, নিজেদেরও সংযত হতে হবে এবং অপর পক্ষের কাছে আমরা কি আশা করি সেটা বলতে হবে। এবং আমার কাছে মনে হয়েছে যে এই যে দুই সচিব যে বসে কথাবার্তা বলেছেন, তাদের মধ্যে এই স্পিরিটটা দেখা গেছে এবং সেটাই হলো আশার কথা, যে তারা বুঝতে পেরেছেন সমস্যাটা কোথায়। যে কথাটা প্রফেসর আমিনা মহসিন বলছিলেন, উত্তেজনা বাড়ানো নয়, কমানোর চেষ্টা করতে হবে, সেইটাই কিন্তু বড় কথা এবং সেই কথাটা ওনাদের কথাতে পরিষ্কার হয়ে আসছে। এর আগের থেকেও কতগুলো দেখা গেছে যেখানে আমরা এই ইতিবাচক ইয়েটা দেখেছি, যেমন যখন আমাদের উপদূতাবাসে আগরতলায় আক্রমণ হলো, পুড়িয়ে দিল, পতাকা পুড়িয়ে দিল। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তখন আমরা তো স্বাভাবিকভাবে, এটা তো একটা বিরাট ব্যাপার আমাদের জন্য, আমরা এটা কিছু নিতে পারি না, কিন্তু ভারতের পক্ষ থেকে, ভারত সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো গ্রহণ করা হলো, সেটা দেখে আমরা কিছুটা আশান্বিত হই যে না, তারা বুঝতে পারছে যে এই কাজটা করা উচিত হয়নি। তারা 7 জনকে অ্যারেস্ট করেছে, 3 জন পুলিশকে প্রত্যাহার করেছে বা করেছে, কি বলে, বরখাস্ত করেছে। এগুলো ভালো। তো সেরকমই আবার যাতে পশ্চিমবঙ্গে আমাদের বিয়ের সামনে সমস্যা না করতে পারে, সেখানে বাড়ানো, কি বলে, নিরাপত্তা বাড়ানো। আবার সেরকম আমাদের এখানেও কিছু লোকজন বিভিন্ন রকমের কথাবার্তা বলছে, মানুষ ইমোশনাল হয়ে যায়, অনেক কিছু বলে, কিন্তু সরকার কিন্তু সঠিক পদক্ষেপটা নিয়েছে। সরকার এমনভাবে ব্যবস্থা করেছে যাতে এই যে যারা ভারতীয় দূতাবাসের দিকে গেল, তারা যাতে বিশৃঙ্খল হয়ে না পড়ে, সে ব্যবস্থা কিন্তু সরকার গ্রহণ করেছে। তো এই জিনিসগুলো কিন্তু আগের থেকেই হয়ে আসছিল, যে দুই পক্ষই টের পাচ্ছিল যে কিছু করা দরকার এবং তারা করা শুরু করেছিল। সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে এই সফরে, এই মিটিংয়ে। তো এইটা আমি মনে করি যে তারা সঠিকভাবে গ্রহণ করেছেন এবং প্রয়োজনীয় সব কিছুই, সমস্যার কথাও বলেছেন, আবার যেসব ভালো ভালো যেসব সহযোগিতাগুলো চলছিল সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন, যে যেসব সহযোগিতা প্রকল্প ছিল সেগুলো চালু থাকবে। আর তারপরে আমাদের যেমন তিস্তা বিশাল একটা ব্যাপার আগে থেকেই চলে আসছে, সেটার ব্যাপারেও আমাদের পররাষ্ট্র সচিব বলেছেন। আরও অনেক এরকম আরও বিষয় যেগুলো আমাদের দুই দেশের সম্পর্ককে অনেক দিন ধরে বিষাক্ত করে রেখেছে, সেগুলোর কথা তুলেছেন। চলমান বিষয়গুলো রয়েছে, আগের বিষয়গুলো আছে। তার মানে হচ্ছে কি, একখানে থেমে যায়নি। এইটা হলো আরেকটা আশার দিক, যে আমরা হঠাৎ থমকে যাইনি, মানে উভয় পক্ষের এক ধরনের ইতিবাচক এগিয়ে যাওয়া। হ্যাঁ, আমরা থমকে যাইনি যে না, সংকট তৈরি হয়েছে, এখান থেকে সহজে উত্তরণ করা যাবে না, সেরকম কিছু না। দুই পক্ষই জিনিসটাকে একটা কি বলা যায়, যে কিভাবে এখান থেকে উত্তরণ হয়ে যায়, একটা ইতিবাচক স্পিরিট নিয়ে এগোনোর চেষ্টা করেছে এবং সেইটাই আমাদেরকে আশার পথ দেখায়।